আজকে খুব ছোট একটা পেন্টিং করব। বেশ কিছুদিন মাঝে পুজোর জন্য শাড়ি করছিলাম। তো সেটা করতে, করতে একটু একঘেয়ে লেগে গেছে আরকি। তো সেই জন্য একটু চেঞ্জ করে পেইন্টিংয়ে ফিরলাম। তো পেইন্টিংগুলোও কিছু একজনের অর্ডার আছে আরকি। এগুলো ওয়াল ডেকোরেশনের জন্য মেইনলি বানানো। তো সেই জন্য ওয়াল ডেকোরেশন হিসেবে সবথেকে বেশি যে টপিকটা প্রচলিত বা মানুষ পছন্দ করে সেটা তো বুদ্ধের ছবি। তাই এটা বুদ্ধ নিয়ে একটা নতুন ভাবনা চিন্তা করে করছি। বোধিট্রি যে ওড়িশা পটচিত্রের যেটা দেখা যায় সেটা আমি আগেও করেছি। তো সেটার সঙ্গে এবার বুদ্ধকে যোগ করে একটা সিরিজ মতো ছোট্ট একটা সিরিজ সেটাই এখানে বানানোর চেষ্টা করছি। মাঝখানে থাকবেন স্বয়ং বুদ্ধ আর দুপাশে দুটো বোধিট্রি দিয়ে সাজাবো। একটা দেওয়ালে এরকম পরপর ৩ টে ছবিতে বেশ ভালো লাগবে দেখতে। আর ৩ টে ছবিতেই আমি কোনো কালার ইউজ করব না। মানে কোনো রং দিচ্ছি না, রঙিন রং। শুধুমাত্র কালোর কাজ হবে এখানে সাদা পেপারের ওপরে। বুদ্ধের সঙ্গে এই যে পদ্ম ফুলের এই কম্বিনেশন এটা খুব একটা নতুন কিছু নয়। এটা বিভিন্ন ছবিতেই দেখা যায় আর এই কনসেপ্ট বহু পুরনো থেকেই আমার মনে হয় আসছে। মানে অনেক ছবিতেই তো দেখতে পেয়েছি আমি এই কনসেপ্টটা। তো আমিও সেটাই রেখেছি এখানে। কেননা পদ্ম ফুলের একটা নিজস্ব সৌন্দর্য আছে। আর তার সঙ্গে বৌদ্ধ ভালো লাগবে দেখতে। আর পদ্ম ফুলটা এখানে আমি বেশ ছড়িয়ে দিয়েছি। মানে নিচটা পুরোটাই পদ্ম ফুল দিয়েই কভার করে দিয়েছি। আর এই ছবিটা লম্বাটে রেখেছি আমি, ল্যান্ডস্কেপে করতে চাইনি। জায়গাটা ওয়ালটা যদি ল্যান্ডস্কেপ মতো হয়, মানে চওড়া কিছুটা দেওয়াল পাওয়া যায়, সেখানে লম্বা, লম্বা ৩ টে বা ৪ টে ছবি দিয়ে যদি সাজানো যায়, ব্যাপারটা ইউনিক লাগে বলে আমার মনে হয়। সেই জন্য আমি লম্বা ৩ টে ছবি এখানে চুজ করেছি। আর ৩ টে ছবিকে আমি বাইন্ডিং করার সময় ভেবেছি এরকম করে বাইন্ডিং করব কি সেটাকে এরকম হোয়াইট জাস্ট সাদা কালো ছবি থাকছে। তার পাশ দিয়ে ২ ইঞ্চি বা ৩ ইঞ্চি মতো কালো মাউন্ট দিয়ে সেটাকে যদি বাইন্ডিং করা যায়, ব্ল্যাকই রাখতে হবে ফ্রেমটাও। আমার মনে হয় সেক্ষেত্রে দেখতে খুব ভালো লাগবে। আমার মনে হচ্ছে। তো দেখা যাক কেমন হয়। ফ্রেমিং করে আমি নিশ্চয়ই দেখাবো। মোটামুটি আমার ছবি যারা দেখে বা আমার যারা ফলোয়ার আছে তারা জানবে যে আমি এই ধরনের কাজই সাধারণত করে থাকি। মানে এই তুলি টানার কাজ, লাইনের কাজ এইগুলো করতেই আমি বেশি পছন্দ করি। আর আগেও বলেছি যে এই কাগজটা যেটা পেপারটার মধ্যে আমি আঁকছি সেই কাগজটা এতটাই সুন্দর, মানে সত্যি এই কাগজটায় আঁকলে আমার মনে হয় ক্যানভাসে আর আঁকতেই ইচ্ছে করে না। এই ধরনের ছবিতে এত ডিটেলিংয়ের কাজ থাকে, তো সেগুলো কিন্তু পেন্সিল দিয়ে আমি এঁকে নিই না। বা যদি কেউ আঁকতেও চায় এই ছবিটা, সেক্ষেত্রে পেন্সিলে ওটা না করাই ভালো। ছবিটা অত্যাধিক নোংরা হবে তাতে। আর পরে এই যে মুছতে হবে, আমি চেষ্টা করি ছবিটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে করার। সেজন্য খুব অল্প কিছু লাইন দিয়ে ১ম এ স্কেচটা করে নিই। তারপরে একদম ডিটেলিংয়ের কাজগুলো আমি ডিরেক্ট তুলি দিয়েই করি। তবে যারা ১ম শিখছে বা ১ম কাজ করছো, তারা তো সেভাবে করতে পারবে না। সেক্ষেত্রে চেষ্টা করবে যতটা কম করা যায় এই পাতার ভেতরে যে লাইন ওয়ার্কগুলো আছে সেগুলো না দিলেও হবে। সেগুলো করতে, করতে দেখবে ১ম হয়তো একটু সবগুলো একই রকম হচ্ছে না বা একটু তেড়ে বেঁকে যাচ্ছে। কিন্তু আস্তে, আস্তে করতে, করতে দেখবে সেটা হয়ে যাবে, এসে যাবে। এই সাদা কালো কাজটার পরেই একটা রঙিন কাজ করার ইচ্ছা আছে। তো সেটার ভিডিও এরপরে আমি দেব। এই হলো আজকের ছবিটা সম্পূর্ণ এখানে। বাইন্ডিং করার পর কেমন লাগছে সেটা আমি দেখিয়ে দেব পরে আবার। তো এই ছবিটা শুধু কেমন লাগলো সেটা আমাকে জানাতে হবে। আর এই স্টাইলে আর কী টপিক করা যেতে পারে সেটার কোনো মানে চিন্তা বা আইডিয়া যদি তোমাদের মাথায় আসে, যারা ছবি আঁকো বা আঁকো না, তো সেটা কোনো আইডিয়া থাকলে আমাকে অবশ্যই জানাবে। ধন্যবাদ।